Assalamu alaikum, dear learners and viewers. Welcome back to my another new lesson. Dear learners, I hope you are well. I am also well. Now I am discussing about changing voice of imperative sentence. Please, you will stay with me and let's go to our today's lesson. Welcome to all. This is my identity. Topics of discussion today: changing voice imperative sentence. আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসে যাও এবং মনোযোগের সহিত ক্লাসটি অনুসরণ করবে। Look at the screen. At first, I am discussing with you primary task of changing voice, how to convert a sentence active to passive. Now we are discussing matter of changing voice of imperative sentence. তোমরা স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো। Please look at the screen and read this rule. Rule 1. মূল ভার্ব দ্বারা শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়মাবলী। ডিয়ার লার্নার্স, আমি প্রথমে তোমাদেরকে যে রুলটা নিয়ে কথা বলতে চাচ্ছি, এই রুলটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সগুলি শুধু মূল ভার্ব দিয়ে শুরু হয় না, কখনো অ্যাডভার্ব দিয়ে শুরু হয়, কখনো নেভার দিয়ে শুরু হয়, আবার কখনো লেট দিয়ে শুরু হয়, যার জন্য বিভিন্ন আবার ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ বাক্যও থাকে। ভিন্ন রকম বাক্য থাকার কারণে আমি তোমাদেরকে রুল 1-এ বলছি যে যদি বাক্যটা মূল ভার্ব দিয়ে শুরু হয়, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা মূল ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ওই বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করা নিয়মাবলী। হাউ টু কনভার্ট অ্যাক্টিভ টু প্যাসিভ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে আমরা কি করব, প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় প্যাসিভ ভয়েসের শুরুতে লেট বসাবো। কি বসাবো? লেট। তারপরে দেব অবজেক্ট, ওই বাক্যের অবজেক্ট। তারপরে আমরা ব্যবহার করব বি। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ বসবে। সবশেষে আমরা যদি বাকি অতিরিক্ত অংশ থাকে, বাকি অংশ থাকে বা এক্সটেনশন থাকে, আমরা এক্সটেনশনটা ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, নিচে তোমরা দেখতে পাচ্ছ আমি এই সম্পূর্ণ কথাটাকে সূত্র আকারে তোমাদের সামনে শো করেছি। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়, তাহলে আমরা প্রথমে কি করব? লেট দিয়ে বাক্য শুরু করব। কি করব? লেট দিয়ে শুরু করব। তারপরে আমি ওই বাক্যের অবজেক্টটাকে ইউজ করব লেট প্লাস অবজেক্ট, যাকে বলি আমরা লেট প্লাস অবজেক্ট। লেটের পর কি বসবে? অবজেক্ট। তারপরে নিয়ম অনুসারে আমাকে কি করতে হবে? একটা বি ভার্ব ব্যবহার করতে হবে। তারপরে তোমাকে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ, এটা আমরা জানি ভয়েসের একটা চিরাচরিত নিয়ম যে অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বটা যেই ফর্মে থাকুক না কেন, তাকে আমরা কি ফার্স্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করি। তারপরে যদি অতিরিক্ত অংশ থাকে বা এক্সটেনশন যদি থাকে, তাহলে আমরা ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা কি জানলাম এখানে, যে যদি বাক্যটা মূল ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে এই বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে আমি আবারও তোমাদের ফর্মুলাটা বলছি। প্রথমে আমরা লেট দিয়ে শুরু করব, তারপরে অবজেক্ট বসাবো, তারপরে বি বসাবো, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ বসাবো, আর তারপর যদি এক্সটেনশন থাকে বসাবো। লেটস see some example for this rule. Since the boys, dear learners, look at the sentence. Here, the starting word of the sentence since is main verb. So, the sentence is imperative sentence. তাহলে তোমাকে আগে প্রথমে বাক্যটা চিনতে হবে, বাক্যটা কোন সেন্টেন্স, হুইচ সেন্টেন্স দি সেন্টেন্স, বাক্যটা কোন সেন্টেন্স। এখানে আমি বাক্যটা সিলেক্ট করলাম, the sentence is imperative sentence. কিভাবে? How to select it? The starting word of the sentence change is principal verb. So এই বাক্যকে তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করো, তাহলে কিভাবে করবে? How to convert it? তাহলে আমি কি করব, প্রথমে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার জন্য লেট ইউজ করব। তারপরে এই বাক্যের অবজেক্ট হচ্ছে এখানে দি বয়েস, আমাকে অবজেক্টটাকে নিয়ে আসতে হবে লেট প্লাস অবজেক্ট, আর দি বয়েসটা হচ্ছে অবজেক্ট।
লেট প্লাস অবজেক্ট বসালাম, তারপর সূত্রে অবজেক্টে কি করতে হয়, নিউ মনুষ্য একটা বি ব্যবহার করতে হবে, বি ব্যবহার করলাম। তারপরে সবশেষে কি মূল ভার্বটা ছিল এখানে সেন্স, আমি এখানে ভার্বের ফার্স্ট ফ্রেজ ব্যবহার করলাম। তাহলে ডিয়ার লার্নার্স, তাহলে আমি কি, আমার সূত্রটা কি হলো, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ। নেক্সট another one sentence, do the sum. Same here, the starting word is do is principal verb, so the sentence is imperative sentence. তো এই বাক্যকে যদি আমি একটি প্যাসিভ ভয়েসে কনভার্ট করি তাহলে কিভাবে করব, লেট, প্রথমে আমি কি ব্যবহার করব, লেট, তারপরে দি সাম অবজেক্ট, তারপরে কি ব্যবহার করব, বি, মূল ভার্বের ফার্স্ট পার্ট, ডু এর ফার্স্ট পার্ট হচ্ছে ডান। ওকে, লেটস নেক্সট স্লাইড। এবারে আমি তোমাদের সামনে আরো একটি রুল উপস্থাপন করেছি, শো করেছি, দেখে নাও। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ডো নট থাকে, ডোন্ট অর ডো নট শুরু হয় বা ডোন্ট দ্বারা শুরু হয়, তাহলে ওই বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার নিয়মটা কি? ডিয়ার লার্নার্স, আমি আবারও বলছি, যদি কোনো বাক্য কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ডো নট থাকে বা কোনো বাক্য ডো নট দিয়ে শুরু হয় বা ডোন্ট দিয়ে শুরু হয়, এই বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার নিয়মটা হচ্ছে নিম্নরূপ। প্রথমে আমরা ডো উঠিয়ে দিয়ে ডোর জায়গায় লেট বসাবো, নট ঠিক থাকবে, তার মানে কি প্রথমে বসবে লেট নট, তারপর বসবে অবজেক্ট, বাকি সবটা সূত্রই ঠিক থাকবে, শুধুমাত্র ডোটা উঠিয়ে দিয়ে ডোর জায়গায় লেট এবং লেট নট দিয়ে শুরু করে বাকি সবটা সূত্র ঠিক রাখবো। প্রথমে লেট নট, তারপরে অবজেক্ট, তারপরে বি এবং মূল ভার্বের ফার্স্ট রূপ, যদি বাকি অংশ থাকে এক্সটেনশন থাকে তাহলে আমরা বসাবো। Some example for this rule. Do not the word. Dear learners, look at the sentence. Here, the starting word is do not. So, this sentence is imperative sentence. তাহলে আমাকে প্যাসিভ মোডে রূপান্তর করতে হলে কি করতে বলা হয়েছে, যদি বাক্যটা নেগেটিভ বাক্য হয় বা ডু নট দিয়ে শুরু হয় তাহলে ডুটাকে কি করতে হয়, বাদ দিয়ে দিতে হয়, ডোর জায়গায় লেট দিতে হয়। আমি এখানে দেখো ডোর জায়গায় কি দিলাম, লেট আর নট, আর সূত্রের দি ওয়ার, তাহলে লেট নট প্লাস অবজেক্ট প্লাস সূত্রের বি প্লাস মূল ভার্বের ফার্স্ট প্রেজেন্ট, তাহলে লেট নট দি ওয়ার বি ডান। Another one sentence, look here, do not waste your time. Same, ডো বাদ দিয়ে লেট, তো ডো এর জায়গায় কি হলো, লেট হলো নট, লেট নট, এখানে অবজেক্ট হচ্ছে ইউ টাইম, লেট নট ইউ টাইম, আর সূত্রের বি, নিয়ম অনুসারে বি ব্যবহার করতে হয়। এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়াস্ট, যার জন্য ওয়াস্টের ফার্স্ট পার্ট রুল হচ্ছে গিয়া ওয়াস্টেড। Do not hate the poor, let not the poor be hated. Same, dear learners, আমি আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। লেটস গো নেক্সট স্লাইড। এবারে তোমাদের সামনে আমি আরো একটি রুল উপস্থাপন করেছি, দেখো। লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, অর্থাৎ মি, আস, ইউ, হিম, হার, দ্যাম ইত্যাদি দ্বারা শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়মাবলী। যদি কোনো সেন্টেন্সে মানে লেট যুক্ত বাক্য থাকে, আমি তোমাদেরকে সহজ করে কথাটা বোঝানোর চেষ্টা করছি, বলি। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দ্বারা শুরু হয় এবং লেটের পর যদি মি, আস, ইউ, হিম, হার, দ্যাম থাকে, এই বাক্যগুলিকে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে তাহলে লেটের জায়গায় ঠিক থাকবে, প্রথমে লেটই থাকবে, তারপরে তোমাকে ওই বাক্যের যে বস্তুবাচক যে অবজেক্টটা আছে সেই অবজেক্টই বসাতে হবে। এই বাক্যে যে বস্তুবাচক অবজেক্টটা পাবে সেই অবজেক্টই, যেমন লেট প্লাস অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট প্লাস বি, সূত্রে বি বসবে, তারপরে বসবে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ, সবশেষে এরপরে বসবে বাই, তারপরে পরবর্তী সেন্টেন্সের যে ব্যক্তিবাচক যে অবজেক্ট, এই যে মি, আস, ইউ, হিম, হার, দ্যাম এগুলি থাকবে, সেগুলি তোমাকে বসাতে হবে। আমি আবারও বলছি, লেট দ্বারা শুরু হওয়া বাক্যগুলি বা লেট যুক্ত বাক্যগুলিতে যদি মি, আস, ইউ, হিম, হার, দ্যাম থাকে, এই বাক্যগুলিকে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে প্রথমে লেটের জায়গায় লেট ঠিকই থাকবে, তারপরে তোমাকে ওই বাক্য থেকে বস্তুবাচক অবজেক্টটা পয়েন্ট আউট করতে হবে। তাহলে লেটের পরে কি করবে, ওই বাক্যের বস্তুবাচক অবজেক্টটি ব্যবহার করবে, তারপর তুমি কি করবে, বি ব্যবহার করবে, বি, তারপরে আগের নিয়ম অনুসারে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ এবং বাই যোগে, একমাত্র ব্যতিক্রম বাক্য হচ্ছে এখানে লেট যুক্ত বাক্যটাকে বাই যোগে কি সাবজেক্টটাকে অবজেক্ট আকারে বসাতে হয়, মানে ব্যক্তিবাচক অবজেক্টগুলিকে তোমাদেরকে বসাতে হবে। ওকে, লেটস সাম
See some example for this rule. Dear learners, look at this sentence. Here, let me do the work. The starting word is let. So this sentence is imperative sentence. এখানে এই বাক্যটা let দ্বারা শুরু হয়েছে। শুরু হওয়া বাক্যটা কি? let. তো এই বাক্যটা imperative sentence। তাহলে আমি তোমাদেরকে যে কথাটা বুঝাতে চেয়েছি যে let দ্বারা শুরু হলে let ঠিক থাকবে। এখানে let ঠিক আছে। তারপরে এই বাক্যের অবজেক্ট the word, let the word, তারপর সূত্র হলো গিয়া be, সূত্রে be, তারপরে কি তোমাদেরকে যে কথা বলছিলাম যে বস্তুবাচক অবজেক্ট, দি ওয়ার্ডটা হচ্ছে এখানে বস্তুবাচক অবজেক্ট, যার জন্য আমাকে লেটার পরে বস্তুবাচক অবজেক্টটাকে ব্যবহার করতে হয়েছে। এখানে মিউ অবজেক্ট, তোমাকে মিটাকে এখানে ব্যবহার করা যাবে না। লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস সূত্রের বি প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্সন রূপ ডান, ডু আছে এখানে, ডু এর ফার্স্ট পার্সন ডান, সবশেষে বাই যোগে ব্যক্তিবাচক অবজেক্টটাকে ভয়েসের শেষ অংশে, প্যাসিভ ভয়েসের শেষ অংশে বসাতে হবে। Another one sentence, let her read the novel. সেম let ঠিক থাকবে। তারপর এখানে ব্যক্তিবাচক অবজেক্ট হলো নোবেল, তো let the novel, সূত্রে বি, রিড হচ্ছে এখানে ভার্বের ফার্স্ট রিড, রিডে থাকে বাই হার। সেম let her make a tea, এখানে let ঠিক থাকবে। তারপরে এখানে অবজেক্ট হচ্ছে কি টি, সূত্রে বি, let tea be made by her। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পারছো। আমি তোমাদেরকে এবারে আরো একটি রুল তোমাদের সামনে শো করেছি, তোমরা একটু পড়ে নাও। যেমন দেখো, নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম কি বলছে। যদি কোনো সেন্টেন্সের শুরুতে নেভার থাকে তাহলে এই বাক্যটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে কিভাবে করব। ডিয়ার লার্নার্স, সবকিছুই ঠিক থাকবে, শুধুমাত্র তোমাকে প্রথমেই লেট নেভার ব্যবহার করতে হবে। আর বাকি নিয়মটা তোমার আগের মধ্যে থাকবে, অবজেক্ট, লেট নেভার প্লাস অবজেক্ট, তারপরে বসবে বি, তারপরে বসবে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ, আর যদি অতিরিক্ত অংশ থাকে তারপরে তুমি সবশেষে বসিয়ে দেবে। আমি আবারও বলছি, নেভার যুক্ত বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করার সময় তোমাকে কি করতে হবে, লেট নেভার দিয়ে বাক্য শুরু করতে হবে। কি করতে হবে, লেট নেভার দিয়ে বাক্য শুরু করতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে, তারপরে বি, তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ, এবং বাকি অংশ যদি থাকে তাহলে আমরা বাকি অংশটুকু সবশেষে বসিয়ে দেব। Let's see some example for this rule. Dear learners, look at the screen and look the sentence. Here, never tell a lie. Here, never is adverb, and this sentence is imperative sentence. For this reason, you have to convert this sentence passive mode, active to passive. শুরু করতে হবে কি দিয়ে, let never দিয়ে। বাক্যটা শুরু করতে হবে কি দিয়ে, let never। তারপরে বাক্যের অবজেক্ট হচ্ছে লাই, তার সূত্র হলো গিয়ে সূত্রে বি, টেলের ফার্স্ট পার্সন হবে told. Another one sentence, let never cricket be played in the rain. Let never, never এর সাথে let যুক্ত হতে let never প্লাস এই বাক্যের অবজেক্ট হচ্ছে ক্রিকেট, তার সূত্রের বি, মূল ভার্ব প্লে হচ্ছে মূল ভার্বের ফার্স্ট হচ্ছে প্লেড, আর অতিরিক্ত অংশ ইন দি রেইন। এবারে তোমাদেরকে আমি আরো একটি রুল দেখাচ্ছি। মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। ডিয়ার লার্নার্স, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্বের পর অবজেক্টিভ ফর্ম ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, যেমন মি, আস, ইউ, হিম, হার, দেম ইত্যাদি দ্বারা শুরু হয়, এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে কিভাবে করতে হয় বা প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়মাবলীটা হচ্ছে এরকম। আমি আবারও বলছি যে ব্যক্তি বা মূল ভার্বের পর যদি অবজেক্টগুলি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে বা বাক্যটা এভাবে শুরু হয়, তাহলে এই বাক্যটাকে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ মোডে রূপান্তর করতে হলে তোমাকে সেম আগের নিয়মটাই ঠিক থাকবে। বাক্যটা লেট দিয়ে শুরু করতে হবে, প্রথমে লেট বসাবো, তারপরে এখানে আমরা ওই বাক্যটার যে ডাইরেক্ট অবজেক্টটি থাকে মানে সেই অবজেক্টটিকে ব্যবহার করবো, বস্তুবাচক অবজেক্টটি, ব্যক্তিটা না। এই বাক্যের মধ্যে যে ডাইরেক্ট অবজেক্টটি থাকবে বা বস্তুবাচক অবজেক্টটি থাকবে সেটাকে ব্যবহার করতে হবে, তারপরে বি লিখতে হবে, তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্সন রূপ, তারপরে এই বাক্যটাকে একটি ব্যতিক্রম, সবশেষে আমরা ফর যোগে, ফর প্রিপোজিশন যোগে ওই যে ব্যক্তিবাচক অবজেক্ট মি, আস, ইউ, হিম, হার এই শব্দটাকে আমাদেরকে
বসাতে হবে। তারপর আমরা প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টটি বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রুলটা থেকে আমরা বুঝতে পারলাম যদি মূল ভার্বের পর অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে এই বাক্যকে অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করাটা হচ্ছে কি এরকম লেট প্লাস ডাইরেক্ট অবজেক্ট মানে বস্তুবাচক অবজেক্ট প্লাস সূত্রের বি প্লাস মূল ভার্বের ফার্স্ট প্রেজেন্ট রূপ প্লাস ফর 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 প্রিপোজিশন দ্বারা আমাদের যে প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টগুলি থাকবে সেটাকে সেই শব্দগুলিকে বসাতে হবে। লেটস গো সি সাম এক্সাম্পল। Dear learners, look here a sentence buy me a book. তোমরা দেখতে পাচ্ছ here buy is starting one, so buy is principal verb and তারপরের যে শব্দটা দেওয়া আছে মি মি ইজ ব্যক্তিবাচক অবজেক্ট। এখানে মিটা হচ্ছে এখানে কি একটা ব্যক্তিবাচক অবজেক্ট, এখানে একটা ডাইরেক্ট অবজেক্ট দেওয়া আছে এই বুক। তাহলে এই ধরনের বাক্যের মূল ভার্বের সাথে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, আমি তোমাদেরকে পিছনে যে রুলটা বোঝানোর চেষ্টা করেছি এই রুলটার উদাহরণগুলি এটাই যে মূল ভার্বের সাথে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে এই বাক্যকে ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের কি করবে, নিয়মটা ঠিকটা আগের মতোই থাকবে, শুধু সামান্য একটু পরিবর্তন দেখে নাও। আমরা লেট দিয়ে শুরু করব, লেট প্লাস ডাইরেক্ট অবজেক্ট মানে বুঝতে পারবে লেট প্লাস অবজেক্ট এবো সূত্রের বি তারপরে মূল ভার্বের ফার্স্ট প্রেজেন্ট ভার্ব। এখানে শুধু ব্যতিক্রমটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ফর দ্বারা ব্যক্তিবাচক অবজেক্টটাকে বসানো হয়েছে, ফর প্রিপোজিশন দ্বারা ব্যক্তিবাচক অবজেক্টটাকে বসানো হয়েছে। আশা করছি তোমরা আমার এই কথাগুলি বুঝতে পারছো। অবশ্যই এই কথাগুলি মনে রাখবে এবং তোমাদের উপকারে আসবে। ব্রিং মি এ পারসন, লুক হিয়ার দি সেম সেন্টেন্স, মূল ভার্বের পরে কি আছে এটা অবজেক্ট আছে, তাহলে কি হবে লেট প্লাস এফ এন, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের ফার্স্ট ভার্ব প্লাস ফর প্লাস মি, তাহলে let a fan be brought for me, ব্যক্তিবাচক অবজেক্ট মি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ইম্পারেটিভ সেন্টেন্সের বিভিন্ন রুল নিয়ে তোমাদের সামনে ডিসকাস করেছি। আশা করছি তোমরা আমার আজকের এই ক্লাসটি অনুধাবন করতে পেরেছো। আমি তোমাদেরকে এখানে বাড়িতে কতগুলি কাজ দিলাম, বাড়ির কাজ দিলাম, তোমরা ওই কাজগুলি লিখে নাও। আশা করছি তোমরা এই কাজগুলি করতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি। নো মোর টুডে, বেস্ট অফ লাক, স্টে এট হোম and keep safe yourself, keep safe your community. Khuda Hafiz.